প্রাক্তন সচিব শ্রী সঞ্জয় বোসের যে পারিবারিক কাগজ সংবাদ প্রতিদিন, তাতে একটি অত্যন্ত ভুল তথ্য দিয়ে একটি সংবাদ প্রতিবেদন হয় মোহনবাগান ইলেকশন নিয়ে, এবং যার এগেনস্টে আমি একটু পরেই লিগাল নোটিশ পাঠাচ্ছি সংবাদ প্রতিদিনের চিফ এডিটরকে। 3-4টে মেনলি পয়েন্ট আছে এখানে। একটা হচ্ছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে এই সরকার এবং এই পার্টি তৃণমূল কংগ্রেস সাধারণের জন্যে কাঁধে কাঁধ দিয়ে একসঙ্গে তাদের নেতা মন্ত্রীরা লড়াই করে, সেখানে তাদের মধ্যে ডিভিশন দেখানো হয়েছে, তাদের মধ্যে বিভেদ দেখানো হয়েছে, এবং এই করে টিএমসি পার্টিকে টেন্টেড করা হয়েছে। এটার আমি তীব্র বিরোধিতা করছি। মোহনবাগান রাজনীতিতে আরেকটা যেটা পয়েন্ট, মোহনবাগান রাজনীতিতে বা মোহনবাগান ময়দানে চিরকাল, আজকে এই 3 বছরই যদি আপনি ধরেন, এখানে কুণাল ঘোষ, অরূপ রায়, মলয় ঘটক, সৈনী মিত্র বা যাদের যাদের সেই অর্থে কোথাও না কোথাও রাজনৈতিক পরিচিতি বা রাজনৈতিক ছাপ আছে, তারা যখন ময়দানে প্রবেশ করেন, তারা কিন্তু তাদের রাজনৈতিক পোশাকটাকে বাইরে ছেড়ে মোহনবাগান হিসেবে মোহনবাগানের আবেগকে সঞ্চয় করে কিন্তু মাঠে ঢোকে। এবং আজ নয়, এটা আপনারা ময়দানে চিরকাল দেখবেন। সেটা সুব্রত মুখার্জি, যতীন চক্রবর্তী পাশাপাশি খেলা যেত। যতীন চক্রবর্তী তখন আরএসপি বা বামফ্রন্টের মন্ত্রী ছিলেন, সুব্রত মুখার্জি বিরোধী দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। কিন্তু মোহনবাগান করতে এসে কারোর কাছে মোহনবাগান আবেগই সবার কাছে বেশি কাজ করত। সেখানে যেভাবে রাজনৈতিক রং ঢোকানো হয়েছে এই সংবাদ প্রতিবেদনটার মধ্যে দিয়ে, সেটা অত্যন্ত নিম্নমানের পরিচয় হয়েছে। এবং তিনি প্রার্থী বলে তার নিজস্ব সংবাদপত্রকে ব্যবহার করে মোহনবাগানকে এইভাবে কলুষিত করাটা আমি মনে করি অন্যায় কাজ হয়েছে। ক্লাব সংক্রান্ত আমরা কোনো বক্তব্য রাখতেই পারি, কিন্তু সেখানে রাজনৈতিক রং ঢোকানোটা একদমই অন্যায়। এবং এর প্রতিবাদ স্বরূপ আমি লিগাল নোটিশ পাঠাচ্ছি, আমার লয়ার চিঠি পাঠাচ্ছে এবং আজকেই যাবে। এবং সেই চিঠিটা চলে গেলে আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি সেই লিগাল নোটিশের কপি পাঠিয়ে দেবো মেলের মাধ্যমে। আমার কাছ থেকে মেলটা যাবে, ক্লাবের মেল নয় কিন্তু। এবং আমার কাছ থেকে মেলটা যাবে আপনাদের কাছে। আমার ধারণা আজকে সন্ধ্যের মধ্যে চিঠি জমা হয়ে যাবে, লিগাল নোটিশটা, তখন আপনাদেরকে পাঠিয়ে দেবো। আর এটা যেটা করা হয়েছে, আমি সঞ্জয় বোসকেই এর জন্য একমাত্র দায়ী করছি, তার কাগজকে, এবং তিনি ওই এডিটর ইন চিফ ওই কাগজটা এইভাবে মোহনবাগানকে যেন কলুষিত না করা হয়, সেটা যেন বন্ধ করা হয়। যে নির্বাচনে দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে, সেই নির্বাচনে আপনাদের বক্তব্য এটা স্পষ্ট যে কোনো রকম রাজনৈতিক শাসক বিরোধী, কোনো রকম রাজনৈতিক দলের প্রভাব মুক্ত, মানে প্রভাব কিছু নেই। আমার জানা নেই কোনো প্রভাব আছে, আমার জানা নেই এখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে। একটা প্রশ্ন হচ্ছে যে আপনি এই মাত্রটা বললেন যে একটি কাগজভাবে করেছে আপনাদের, আপনি ব্যক্তিগতভাবে, এখানে দুটো প্রশ্ন। এক হচ্ছে, আপনি কি ব্যক্তিগত এই বিষয়টা কিন্তু মোহনবাগান সংক্রান্ত, তাই জন্যই তো আমি প্রতিবাদ করি। সেক্ষেত্রে কি আপনি এটা পিআইএল করছেন ক্লাবে? আমার লিগাল নোটিশ আপনাদেরকে পাঠিয়ে দেবো। আমি লয়ার নই, লিগাল নোটিশ পাঠিয়ে দেবো। আপনাদের লিগাল যে সেল আছে সেখান দিয়ে দেখিয়ে দেবেন। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কাগজের কথা বললেন, সেই কাগজে আপনারই ভাইস প্রেসিডেন্ট, যাদের নাম আপনি করছেন, তাদের একজন ওখানে সব থেকে সর্বোচ্চ ক্ষমতায় আছে। তো তাহলে কি তার সঙ্গে আপনি কোনো কথা বলেছেন যে কেন এটা আপনি একজনকেই দায়ী করছেন, কেন তাকে নয়? কারণ তিনি আমাকে ফোন করে জানিয়েছেন তিনি এর তীব্র বিরোধিতা করছেন। উনি এটাও জানিয়েছেন অফিসিয়ালি উনি কোনো পদে নেই, ওনার সঙ্গে প্রতিদিনের কোনো সম্পর্ক নেই, এবং উনি হয়তো খুব শীঘ্রই সেই নিয়ে বক্তব্য রাখবেন। সেটা আজকে রাখবেন কি 7 দিন পরে রাখবেন আমি জানি না, কিন্তু উনি ফোন করে এটা আমাকে বলেছেন। আমি এর তীব্র প্রতিবাদ করছি, কিন্তু উনি অফিসিয়ালি যেহেতু কোনো এখানে পোস্ট ওনার নেই, আপনি যেমন উচ্চ পদে আছেন, ওনার সঙ্গে প্রতিদিনের কোনো সম্পর্ক নেই, মানে অফিসিয়াল কোনো সম্পর্ক নেই। ডেফিনেটলি পারিবারিক কাগজ।
কিন্তু এডিটর ইন চিফ হচ্ছে সঞ্জয় বোস, এবং যিনি প্রার্থী হচ্ছেন, যিনি ঘোষণা করছেন, অনেকগুলো চিঠি দিয়ে বলেছেন আমি প্রার্থী হচ্ছি। আমরা এই প্রার্থী হচ্ছেন, আমি দেখুন আমি এখনো ঘোষণা করিনি যে আমি প্রার্থী হব কি হব না, কেউ জানে না যে কে প্রার্থী হবে কি হবে না, কিন্তু উনি একমাত্র ঘোষণা করছেন আমি প্রার্থী হব। তাই জন্য মোহনবাগান ক্লাবকে এই এই ইলেকশন, দেখুন ইলেকশন 3 বছর অন্তর হবে, এটা গণতন্ত্র, ভালো দিক, এটা গণতন্ত্র হওয়া ভালো, সদস্যরা যাকে যোগ্য মনে করবে তারা ক্লাব চালাবে। এবং আমার কথা হলো এই করে আজকে টিএমসি পার্টি এত সুন্দর, তাদের মধ্যে যে তারা সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে টিএমসি লড়াই করে, সেখানে তাদের মধ্যে এই বিভেদ দেখানোর মানেটা কোথায়? এই বিভেদের কোনো তো মানে নেই যে তাদের মধ্যে বিভেদ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী এত সুন্দরভাবে সরকার চালাচ্ছেন, রাজ্য চালাচ্ছেন, তার দলের মধ্যে বিভেদ, এগুলো তো বলার কোনো কারণ নেই। সেই জন্যে আমি এর প্রতিবাদ করছি, তার জন্যে আমি লিগ্যাল নোটিশ পাঠাচ্ছি, প্রতিবাদ মুখে আপনাদেরকে করে নয়, শুধু লিগ্যাল নোটিশ আমি আপনাদেরকেও শেয়ার করি। আপনার এই প্রশাসনিক অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে ইলেকশনটা হবে না? অনেকে শোনা যাচ্ছে বা অনেকে এক্সামশন দেখুন করছে নাকি আমি আপনাদের মতো সাংবাদিক নই, সাংবাদিকরা অনেক বেশি খবর রাখতে পারে, আমি অতদূর খবর রাখতে পারি না। আবার আমি অ্যাস্ট্রোলজারও নই যে অ্যাস্ট্রোলজি করে বলে দেবো যে ইলেকশন হবে কি হবে না। আমার কাছে যতদূর জানা আছে, মোহনবাগান সচিব হিসেবে আমি বলতে পারি ইলেকশন হবে। আপনার গায়ে একটি রাজনৈতিক দলের স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে, যদিও আপনি আসেননি মনে হয়, আমি উত্তর দিয়ে দিয়েছি, আপনি তখন আসেননি, আপনি ওইখানে ফোন করছিলেন। দেবাশিসদা, এটা কি দেবাশিস দত্তকে ভয় পেয়ে সুপরিকল্পিত ষড়যন্ত্র হলো? আমি এর কোনো উত্তর দিব না, কারণ আমি সবসময় মনে করি আমাদের মনে রাখা উচিত যে ক্লাবটা আমরা বিলং করি সেই ক্লাবের গরিমাকে অক্ষুণ্ণ রাখা উচিত, নিজেদের স্বার্থে তার গরিমাকে রাস্তায় নামানো উচিত নয়, এইটুকুনি আমি মনে রাখি। মোহনবাগান ক্লাব অনেক বড় ক্লাব, আমি পরবর্তী সচিব হলাম না হলাম, সভাপতি হলাম না হলাম, আমি মনে করি মোহনবাগান ক্লাবের গরিমা কারুর উচিত নয় নষ্ট করা। আমি তো কোন ছা অনেক কথা বলেছিলেন প্রেস ব্যক্তিগত কনফারেন্স করে। আক্রমণ 22 তারিখ আমি একটি প্রেস কনফারেন্স আপনাদের ডাকছি। আজকে যেহেতু এই লিগাল নোটিশটা আমি পাঠিয়েছি, এইটা যদি আপনাদেরকে না জানাতাম, আপনারা লিগাল নোটিশটা পেলে আবার ভাবছেন এটা কী হলো, তো আপনাদেরকে সেই জন্য আজকে এটা করলাম। কিন্তু 22 তারিখ আমি প্রপার প্রেস কনফারেন্স করবো, স্পোর্ট জার্নালিস্ট টেন্টে 5টার সময় আপনাদের কাছে নোটিশ যাবে, সেদিন আপনার বক্তব্য। গত আধ ঘন্টা আমি একা কোনো সিদ্ধান্ত নিতে পারি না, তো আমার দল যদি এখন বলে যে আপনি এখন সচিবে দাঁড়াবেন না, অন্য কেউ দাঁড়াবে, আপনার মনে আছে কিনা জানি না, 2018 আপনার মনে আছে কি 2018 টুটুবাবু নয়, টুটুবাবু সভাপতি ছিলেন, টুটুবাবুকে নামানো হয়েছিল সচিব পদে, কারণ অঞ্জন মিত্র এগেনস্টে লড়াই করার অনেকের সাহস ছিল না, তার জন্য টুটুবাবুকে নামানো হয়েছিল, এবং অঞ্জন মিত্র বন্ধুত্বের খাতিরে সেই এটাকে উইথড্র করে, নমিনেশন পেপারটাকে উইথড্র করে। তো সেই জন্যে অঞ্জনদার কথাই কোনো কিছু পৃথিবীতে স্ট্যাটিক নয়, কালকে কি হবে কেউ জানে না। তো আজকের আমার দল যেটা ঠিক করবে আমি সেটাই করব। আমরা যারা এতদিন ধরে একসাথে মোহনবাগান করি, যারা মোহনবাগানের ভালো চায়, তারা যদি মনে করে যে আমাকে যোগ্য মনে করে, তারা যদি ভাবেন যে না ওকেই সচিব পদে দাঁড় করাবো, এটা আমার একার সিদ্ধান্ত নয়, এটুকুনি আমি বলতে পারি। সভাপতির পদত্যাগ নিয়ে কি কোনো সিদ্ধান্ত হয়েছে? সব না, যে বলে দিয়েছি আমি, অনেক ওখানে তো প্রেস